বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গটি এখন আর কেবল পাহাড় নয়, এটি হয়ে উঠেছে আধিপত্যের প্রতীক। নাম এভারেস্ট, কিন্তু এই নাম নিয়ে এখন চলছে ভিন্নমুখী টানাটানি। হিমালয়ের এই ছাদ ঘিরে তৈরি হয়েছে এক সাংস্কৃতিক হেজিমনির লড়াই, যেখানে গোলাবারুদের আওয়াজ নেই, কিন্তু ভূ রাজনীতির উত্তাপ ঠিকই ছড়িয়ে পড়ছে দক্ষিণ এশিয়া জুড়ে। নেপালের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আমরা আর এই শৃঙ্গকে এভারেস্ট নামে ডাকব না। এর প্রকৃত নাম সাগরমাথা। সাগরমাথা মানে আকাশের শীর্ষ দেশ। এই নাম প্রস্তাব করেছিলেন নেপালের ইতিহাস শিরোমণি বাবুরাম আচার্য 1938 সালে। এবারের মে মাসে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় কেপি শর্মা ওলি সরাসরি বলেছেন, এভারেস্টের নাম ভুয়া। এদিকে চীন বলছে এটা চোমোলাংমা দেবীর গৃহ। চীনের অবস্থানও স্পষ্ট। তিব্বতের মানচিত্রে এ শৃঙ্গের নাম চোমোলাংমা, অর্থাৎ বিশ্বদেবীর গৃহ। চীন বলছে 1733 সালে এক ফরাসি যাজকের আঁকা মানচিত্রেই এর নাম পাওয়া গেছে। তাদের বক্তব্য, তিব্বতের ঐতিহ্যই প্রামাণ্য, ব্রিটিশদের চাপিয়ে দেয়া নাম নয়। ফলে উত্তর ও দক্ষিণ পাড় থেকে দুই নাম প্রচলনের চেষ্টা করছে বেইজিং ও কাঠমান্ডু। অন্যদিকে ভারতের দাবি, এভারেস্ট আবিষ্কারের পেছনে রয়েছে এক বাঙালির অবদান। যদিও এভারেস্ট ভারতের ভৌগোলিক অংশ নয়, তবু তাদের অবস্থান স্পষ্ট। এ শৃঙ্গের গাণিতিক উচ্চতা প্রথম নির্ণয় করেছিলেন রাধানাথ সিকদার, একজন বাঙালি গণিতবিদ। 1852 সালে ত্রিকোণমিতির জটিল হিসাব কষে তিনি নিশ্চিত করেন পিক নম্বর 15 বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ 29,000 ফুট। তার বস এন্ড্রু ওয়াহ পরে 2 ফুট যোগ করে নাম দেন মাউন্ট এভারেস্ট, ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্টের নামে। এ পর্বত শুধু চূড়া নয়, এখন বাণিজ্যের কেন্দ্রবিন্দু। 1953 সালে এভারেস্ট জয় হবার পর থেকেই শুরু হয় এর বাণিজ্যিক অভিযাত্রা। 90-এর দশকের পর থেকে প্রতি বছর কয়েকশো অভিযাত্রী এই শৃঙ্গে ওঠার চেষ্টা করেন। নেপালের অর্থনীতির বড় অংশ জিডিপিতে আসে এই পাহাড় অর্থনীতি থেকে। অক্সিজেন সিলিন্ডার, শেরপা গাইড, ক্যাম্পিং পারমিট, ট্যুর অপারেটর সব মিলে গড়ে উঠেছে এক বিশাল বাজার। এদিকে চীন তিব্বতের দিক দিয়ে বিশাল অবকাঠামো গড়ে তোলার কাজ করছে। এমনকি অনেক অভিযাত্রী এখন চীনের দিক দিয়ে উঠে এভারেস্ট জয় করতে আগ্রহী। যেখানে এভারেস্ট নিয়ে চলছে রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক হিসেব নিকেশ, সেখানে উপেক্ষিত থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়। মানুষের পদচারণা, বর্জ্য গ্লেশিয়ার গলন সব মিলিয়ে হিমালয় অঞ্চল এখন বিরাট সংকটে, যার প্রভাব পড়বে গঙ্গা, ব্রহ্মপুত্র ও পদ্মা অববাহিকায়, অর্থাৎ বাংলাদেশেও। এটা শুধু একটি নামের লড়াই নয়, এটা ভবিষ্যতের জন্য নির্ধারক এক লড়াই। কে রক্ষা করবে হিমালয়কে, কে গড়ে তুলবে এর প্রকৃত পরিচয়? হিমালয় কার, নাম কি হবে? এই প্রশ্নের থেকেও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই শৃঙ্গের অস্তিত্ব কতদিন থাকবে আমাদের অমানবিক লোভে? এই লড়াইয়ে জয় চাই জলবায়ু সচেতনতার, ঐতিহাসিক দায়বদ্ধতার এবং সাংস্কৃতিক সম্মানের।